বলছি। সাহাবীদের মেহমানদারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মেহমানদারি নিয়ে যদি একটু গবেষণা করেন দেখতে পাবেন এক চমকপ্রদ ঘটনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু লোকজন হাজির হয়ে গেল, কিছু লোকজন আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে খবর পাঠাইলেন অন্দরমহলে হুজরা শরীফে ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা মেহমানদারি করার জন্য। কথা খেয়াল করছেন? নবীজির দরবার আসছে, নবীজি তাদেরকে বসায় দিয়ে ঘরে খবর পাঠাইলেন কোনো খাবার দাবার মেহমানদারি করার মতো আছে কিনা। মজার ব্যাপার হচ্ছে খবর ঘর থেকে হুজরা শরীফ থেকে খবর এসেছে যে না কোনো খাবার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট নাই, শুধু পানি আছে। তখন আল্লাহ রাসূল ঘোষণা করলেন তোমাদের মধ্যে কে আছো এই মেহমানদারি করবা? সুবহানাল্লাহ পড়েন। এই মেহমানদেরকে নিয়ে যাওয়া মেহমানদারি করবা, তোমাদের মধ্যে কে আছে? তখন আনসার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই মেহমানদেরকে আমি মেহমানদারি করতে চাই। তিনি তাদেরকে নবীজির মেহমানদের নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। বিবিকে বললেন নবীর দরবারের মেহমান, সুবহানাল্লাহ পড়েন, হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারের মেহমান নিয়ে এসেছি, কি খাবার আছে নিয়ে আসো। স্ত্রী বলতেছে স্বামী আমাদের বাচ্চা যে দুইটা আছে, দুইটা বাচ্চার যতটুকু খাবার ততটুকু আছে, আমাদের দুইজনের খাবারও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও আর খাবার পরিবেশন করো, বাতিটা জ্বালাইবা, খাবার যখন শুরু করবো পরিবেশন করবা তখন আমরাও তাদের সাথে বসবো। যখন খাবার শুরু করবে তখন বাতিটা কৌশলে নিভিয়ে দিও, বাতিটা নিভিয়ে দিও কৌশল করে, যাতে করে সওয়ারি কায়নাত রাহমাতুল লিল আলামিনের দরবারের মেহমান অখুশি অবস্থায় খানা যেন না খায়, খুশি খুশি অবস্থায় খায়। কারণ মেহমানের অন্যতম একটি সুন্নাত তরিকা হচ্ছে মেজবানের সাথে খাওয়া, একসাথে বসে খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? মেজবানও খাবে মেহমানও খাবে। মেজবান তো বুঝতেছেন যার ঘরে দাওয়াত সে একসাথে বসে খাওয়া, এটা প্রচলন সাহাবীদের জমানায় ছিল। সাহাবায়ে কেরাম হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বাতিটা নিভিয়ে দিলেন, খাবার শুরু হয়েছে আর কৌশল করে আগে আগে বুদ্ধি করে নিলেন নবীর সাহাবীরা যখন খাবার খাবে মেহমানরা তখন আপনার খাবার খাওয়ার মতো করে অভিনয় করবেন। সুবহানাল্লাহ পড়েন না? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এবং তিনার স্ত্রী খাবার পরিবেশন করা হইল, তিনার স্ত্রী বাতিটা কৌশল করে নিভিয়ে দিলেন আর খাবার খাওয়া শুরু করলেন। আবু তালহা এবং তার স্ত্রী খাবার খাওয়ার অভিনয় করলেন, মুখে সাউন্ড করলেন কিছু কিছু। ওইদিকে মেহমানরা বুঝতে পারলো তারাও খাচ্ছে আমরাও খাচ্ছি। এই ঘটনা রাত্রিকালীন সময়ে ঘটতেছে। ওইদিকে সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফজরের নামাজ আদায় করার জন্য যখন মসজিদ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গেলেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। হযরত জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ গ্রহণ করুন, গতকাল এমন ঘটনা ঘটেছে যে আল্লাহ খুশি হয়ে হেসে দিয়েছেন। আমার নবী সাহাবীদেরকে ডেকে বললেন সাহাবী জানেন কি ঘটনা ঘটাইল আবু তালহা? তোমার ব্যাপারে হযরত জিবরাইল আমার কাছে খবর নিয়ে এসেছে। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু তালহা এবং তার স্ত্রী এমন ঘটনা রাতে ঘটাইলো, আপনাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য মেহমানদারি করেছে, এমন ঘটনা ঘটিয়েছে আল্লাহ তার বান্দার ঘটনা দেখে নিজে হেসে দিয়েছে। এটা ছোটখাটো কথা নয়, রব্বে কারীম তার বান্দার কোন কাজ থেকে হেসে দেওয়া চারটিখানি কথা না। আল্লাহ একবার। আমরা আজকে কোথায় আছি? আমাদের অনেকের মেহমান ঘরে চলে আসলে মন খারাপ হয়। কথা কম মেহমান সামনে ঘরে আসলে কি হয়? হযরত নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম জীবনে কোনদিন মেহমান তারা খানে নাই, এমন বর্ণনা এসেছে তিনি খাবার মেহমান ছাড়া খাইতেন না। সুবহানাল্লাহ বলেন। আসেন সামনের দিকে যাই। এই ঘটনার প্রেক্ষিতে আয়াতে কারিমা নাজিল হয়েছে কোরআনে পাকের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে, হযরত আবু তালহার এই ঘটনাকে কেন্দ্র করে। আল্লাহু আকবার কবীর। আসেন আমরা